সত্যতাই তিক্ত। সত্য বললে আপনি হবেন খারাপ, সত্য বললে এই যাবে আপনার দুশ্মন। কি সত্য বলবেন না? অবশ্য বলতেই হবে। এই আলবদর রাজাকারের বাচ্চারা, এই আলবদর রাজাকারের বাচ্চারা, রাজাকার, আলবদর আর শামস শুনতে এখন কেমন লাগে? খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগারই কথা। কারণ যারা যেটা চায় তারা তাই সেটা পায়, যারা যেটা চাহিদা পোষণ করে তারা সেটাই পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধু, আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সংসদ চালু হতে রাজাকার, আলবদর আর শামস এই আওয়াজে সম্মিলিত হয়ে ওঠে। অথচ এই রাজাকার, আলবদর আর শামস একসময় বলছে কারা? আমরা হয়তো বলতে পারি আওয়ামী লীগে বলছে। হ্যাঁ, আওয়ামী লীগে বলছে, কিন্তু আর কেউ বলে না তো। সুতরাং এখন আর আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগের চাচাতো খালাতো ভাই যেই হোক, তারা এখন আছে তো ক্ষমতা। এখন তাদের মুখ থেকে শুনো। এত বছর দীর্ঘ 2001 থেকে 2001-এর আগেরটা বাদ দিলাম, 2001 থেকে তো আমরা দেখে এসতেছি স্পষ্টভাবে। তোমরা সেই 24 পর্যন্ত, 24-এ গণ আন্দোলনের আগ পর্যন্ত তোমরা বিএনপির সাথে, বিএনপির কোলের ভিতরে, আঁচলের ভিতরে ছিল। কি জন্য? তারা তোমাদের বন্ধু। আজকে সেই বন্ধুরাই ওই সমস্ত শব্দগুলি তোমাদেরকে শুনে দিছে। আজকে তোমাদের সেই ঘনিষ্ঠ, যাদের কোলে দীর্ঘ 23-24 বছর ছিলে, ওই বন্ধুরা আজকে তোমাদেরকে ওই সমস্ত শব্দগুলি উপহার দিতেছে, যে সমস্ত শব্দগুলি একমাত্র আওয়ামী লীগ নামের সেই সংগঠন তোমাদেরকে উপহার দিছে। সেগুলি হলো কি? রাজাকার, আলবদর আর শামস। এই সমস্ত গালিগুলি তোমাদেরকে তারাই দিয়েছে, আওয়ামী লীগ তারাই দিয়েছে। আজকে আওয়ামী লীগ নাই, তারা যাইতে ওই উপহারগুলো বিএনপির কাছে দিয়ে গেছে। আজকে বিএনপি তোমাদেরকে সেই উপহারগুলি সংসদে তোমাদেরকে উপহার দেয়। প্রতারণার এটাই ফলাফল। যদি এখনো না বুঝে আসে, আর কখনো আসার সম্ভাবনা নাই। ইসলামী আন্দোলনে চাইছে তোমাদেরকে একটু পবিত্র করার জন্য, একবার না কয়েকবার। সুতরাং তাদের সাথে গাদ্দারি, তাদের সাথে বেঈমানি, তার ফলাফল একটু বুঝো। তোমরা তো এমনিতে তো রাজাকার ছিলে, স্বাধীনতার সময়ে তোমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলে, সেটা ঠিক আছে, হইতে পারে। তবে সেটা যেন আবার ওই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত টাইনতে হবে এরকম না। স্বাধীনের সময় দেশ বাঘ হইলে উপকার হবে না ক্ষতি হবে, এক একজনের এক একটা মন্তব্য থাকতে পারে। তোমরা মন্তব্য করছো দেশ বাঘ হইলে ক্ষতি হবে, ভালো কথা। কিন্তু তারপরে দেশ যেহেতু স্বাধীন হইয়াই গেছে, তাহলে তো তোমরা তোমাদের সেই গা থেকে, তোমাদের সেই সংগঠন থেকে রাজাকার শব্দটা, রাজাকার, আলবদর, আশান্ত, এই শব্দগুলি, কলঙ্কিত শব্দগুলি তোমাদের দরকার ছিল এটাকে মোচন করা। কিন্তু সেই মোচন করার দায়িত্ব তোমরা নাও নাই, বরঞ্চ অন্য আলাদা নিছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিছে বিশেষ করে ভূমিকা স্বরূপ। তারা চাইছে তোমাদেরকে সেই সমস্ত কলঙ্ক থেকে একটু পবিত্র করে তোমাদেরকে একটু লাইনে আনার জন্য। কিন্তু যতবার তারা চেষ্টা করছে, তোমরা তাদের সাথে ততবারই বেইমানি করেছ, ততবারই তাদের সাথে গাদ্দারি করেছ, ততবারই তাদেরকে প্রতারণায় ফেলে নিজেরাই প্রতারণায় ফেলে ফুসছ। তোমরা বিএনপির বন্ধু, বিএনপি তোমাদের বন্ধু। 2001 সাল থেকে 24-এ গণ আন্দোলনের আগ পর্যন্ত তোমরা বিএনপি আর তোমরা একই সুতার মধ্যে ছিলা। যখন নাকি গণ অভ্যুত্থান, গণ আন্দোলন যখন শুরু হয়ে গেল, যখন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেল, তখন যাই এবারে তোমরা বিএনপিকে বাদ দিয়া এবারে তোমরা ইসলামী আন্দোলনের সাথে যোগ দিয়েছ, ইসলামী আন্দোলনের সাথে যোগ দিয়েছ। কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যোগ দিয়েছ, তোমরা তোমাদের প্রতারণাকে রাখি আসতে পারো না। তোমরা তোমাদের প্রতারণা ষড়যন্ত্র সহকারে ইসলামী আন্দোলনের সাথে যোগ দিয়েছ। অবশেষে ইসলামী আন্দোলনের সাথে যোগ দেওয়ার পরে যখন তোমাদের প্রতারণা, ষড়যন্ত্র যখন নাকি প্রকাশ হয়ে গেছে, ইসলামী আন্দোলন তোমাদেরকে ধিক্কার দিয়ে ওনাদের লাইনে চলে এসছে, তোমাদেরকে সেই তোমাদের ধিক্কারের দিকে তোমাদের ফেলে দিচ্ছে। আজকে তোমরা বিএনপির সাথে বিরোধী দলের উপাধি লাভ করেছ। বিরোধী দল কেন বলা হয় সেটা একটু আমি এক মিনিট বলতে হবে। বিরোধী দলের অর্থ এই পর্যন্ত, বিরোধী দল এই শব্দটা সংসদে এই পর্যন্ত কোনো সরকারের সময় আমরা শুনি না, কিন্তু বর্তমান সরকারের সময় আমরা শুনতেছি তোমাদেরকে উচ্চারণ করে বিরোধী দল হিসেবে। আমি মনে করি বিরোধী দল এই জন্য বলা হয়, কারণ স্বাধীনতার পর থেকে তোমরা
যে কোনো একজনের পক্ষে ছিল আরেকজনের বিরুদ্ধে ছিল, যে কোনো এক দলের এক সংগঠনের পক্ষে ছিল আরেক সংগঠনের বিরুদ্ধে ছিল। এই জন্য জামাতকে বর্তমান সরকারের সম্পূর্ণ স্পষ্টভাবে বিরোধী দল হিসেবে উপাধি দেয়। রাজাকার তো দিয়ে দেয়, এটা তো আগেরটা পুনরায় তোমাদেরকে নতুন করি তোমাদেরকে শুনাইতে থাকে যাতে তোমাদের থেকে ভালো লাগে। কিন্তু তারা এখন বিরোধী দল আরেকটা উপাধি তোমাদেরকে দিয়েছে, কারণ তোমরা স্বাধীনের পর থেকে দলের সাথে তোমরা লাগিয়ে থাকতে, আরেক দলে বিরোধী করতে। অন্যান্য সংগঠনগুলি তারা তাদের নিজস্ব রাজনীতি করছে, রাজনীতি করে তারা হারছে জিতছে, বিজয় হয়েছে পরাজয় করছে, সেটা তারা বিজয়ের জন্য চাইছে, সবাই প্রার্থী হয়েছে। কিন্তু তোমাদের প্রার্থীতে ছিল না, তোমরা ছিল বিএনপির লগে থাকি আওয়ামী লীগের বিরোধিতা করছো, 96-তে আওয়ামী লীগের সাথে থাকি বিএনপির বিরোধিতা করেছ, 2001-এ বিএনপির সাথে থাকি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করছো, এই আওয়ামী লীগের সাথে বিরোধিতা করছো। এইভাবে বর্তমানে 2026 সালে এইভাবে আবার এই দেখা গেছে তোমরা বিএনপির সাথে থাকি আবার ইসলামী আন্দোলনের বিরোধিতা করছো। এই জন্য তোমাদের সংগঠনটা সৃষ্টির লগ্ন থেকেই তোমাদের সাথে যেমন নাকি রাজাকার আল বদর আশামস যেমন তোমাদের সাথে কাদা ছিল, ঠিক তোমাদের সাথে বিরোধিতার একটা কালো লেপ তোমাদের সাথে আছে। এই জন্য যদিও অতীতে কোনো সরকার তোমাদেরকে বিরোধী বলে নাই, কিন্তু বর্তমানে তোমরা বিরোধী দল হিসেবে তোমরা এখন উপাধি পাইছ। হ্যাঁ, বলতে পারো অতীতে তো আমরা এরকম সরকারি দলের কোনো বিরোধী দল হিসেবে সংসদে আসতে পারি না, তাহলে তারা আমাদের কেন বিরোধী দল বলবে? তোমরা যাইতে পারো না, যারা গেছে তাদেরকেও সংসদে বিরোধী দল হিসেবে উচ্চারণ করে নাই, কিন্তু তোমরা বর্তমানে বিরোধী দল হিসেবে আসো। তোমাদেরকে সরকারের প্রতি কথায় কথায় বিরোধী দল হিসেবে চিনে, আর রাজাকার আলবদর তো আছেই। সুতরাং এটাই হলো তোমাদের পাওনা, আর তোমরা পাইছো, খুশি থাকো। রাজাকার হিসেবে মানুষের কাছে আরও পরিচিত হও, আর প্রতারণা যতটুকু করতে পারো ইসলামী আন্দোলনের সাথে করিও। ইসলামী আন্দোলনকে কিছু করতে পারবে না। তোমরা এই প্রতারণার শিকার হয়ে যা দরকার জলিপ হয়ে সাই হইবা, সরকার হইবা, হইতেছ আরও হইবা। এইভাবে জ্বলতে থাকবা, পৌঁছতে থাকবা। হ্যাঁ, রাস্তা একটা, সমাধা একটাই আছে, তওবা করো ইসলামী আন্দোলনের সাথে। অতীতের সব কিছু ভুলে গিয়ে স্পষ্ট ভাষায় অতীতের প্রতারণা ষড়যন্ত্রকে স্বীকার করি, নতুন করে তাদের সাথে আসি। রাজনীতি অঙ্গনে ইসলাম, দেশ ও মানবতা সম্পর্কে কাজ করার চেষ্টা করো, তাহলে আশা করা যায় ইসলামী আন্দোলন তোমাদের গায়ের সেই রাজাকার শব্দটা মুছতে পারবে। এছাড়া অন্য কোনো সংগঠন তোমাদের গায়ের সে কালো দাগ, রাজাকার, আলবদর, এই সমস্ত শব্দ অন্য কোনো সংগঠনে তোমাদেরকে এই কালো লেফ এটা মোচন করবে না। মোচন করবে যদি করে, একমাত্র করবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের সাথে তোমরা যত বিরোধিতা করছো এই পর্যন্ত তারা কেউ তোমাদেরকে রাজাকার বলে নাই, তোমাদেরকে কেউ রাজাকার বলে না ইসলামী আন্দোলনে। কিন্তু আজকে যারা অতীতে ছিল সংগঠন, যেই সমস্ত সংগঠন অতীতে ছিল বর্তমানে নাই, তারাও তোমাদেরকে রাজাকার আলবদর ভালোভাবে একেবারে তোমাদের গায়ে ভালোভাবে মাখন করে গেছে। ঠিক বর্তমানে যাদের কাছে তোমরা দীর্ঘ 23-24 বছর যাদের আসলের তলে ছিলা, তারাই আজকে আবার ওই সেই পুরাতন কাদাগুলো আবার তোমাদের মুখের উপর আবার নিক্ষেপ করতেছে, কি রাজাকার আলবদর। সুতরাং ফিরে আসো, তওবা করো, ইসলামী আন্দোলনের সাথে মিলিয়া কিভাবে তোমাদেরকে পবিত্র করা যায়, তোমরা পবিত্র হইতে পারো, তাদের সাথে মিলে পরামর্শ করো, যুক্তি করো, সমাধান হবে। সম্মানিত দর্শক বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।